কোনো লক্ষ্য অর্জন করতে হলে নিজের কাজে সম্পূর্ণ নিষ্ঠা থাকতে হবে। অর্থ বা লাভের চিন্তা বাদ দিয়ে কাজের প্রতি মনোযোগ দিতে হবে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তোমার অধিকার শুধু কর্ম করার উপর, তার ফলের উপর নয়। অর্থাৎ যখন মানুষ ফলের চিন্তা না করে নিষ্ঠার সঙ্গে কাজ করে, তখনই সে প্রকৃত অর্থে সেই কাজের যোগ্য হয়ে ওঠে। রাগ মানুষের চিন্তা করার ক্ষমতা কেড়ে নেয়, তাই রাগের সময় নেওয়া সিদ্ধান্ত অনেক সময় ভুল হয়ে যায়। যদি মানুষ শুধু লোভ বা ফল পাওয়ার আশায় কাজ করে, তাহলে অনেক সময় সেই কাজ তার প্রত্যাশা অনুযায়ী সফল হয় না। খারাপ কর্ম থেকে মুক্তি পাওয়ার সবচেয়ে ভালো উপায় হল নিজের মনে ভালো চিন্তা রাখা। সবসময় ইতিবাচকভাবে ভাবতে শেখো। মানুষের মন খুব পরিবর্তনশীল। আমরা যাদের সঙ্গে বেশি সময় কাটাই এবং যে পরিবেশে থাকি, ধীরে ধীরে আমাদের চিন্তা ভাবনা ও অভ্যাসও তেমনই হয়ে যায়। মানুষ জীবনে যা দেখে, শোনে এবং বোঝে, সেই অনুযায়ী কাজ করে। তাই ভালো মানুষের সঙ্গ এবং ভালো পরিবেশ খুব গুরুত্বপূর্ণ। যখন মানুষ কোনো ভালো কাজ করে এবং সেটাকে নিজের সৌভাগ্য মনে করে, তখন সে তার কর্মফলের চেয়েও বেশি আশীর্বাদ লাভ করে। বড় লক্ষ্য অর্জন করতে চাইলে প্রথমে বড় স্বপ্ন দেখতে হবে। নিজের কল্পনায় সেই ভবিষ্যৎকে দেখতে শিখতে হবে। স্বপ্নই একদিন বাস্তবতার পথ তৈরি করে। গীতার একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল, যে সম্পর্কের মধ্যে সম্মান নষ্ট হয়ে যায়, সেই সম্পর্ক বেশি দিন টিকে না। সে বড় হোক বা ছোট, যদি কেউ সম্পর্কের সীমা অতিক্রম করে এবং সম্মান ভেঙে দেয়, তাহলে সেই সম্পর্ক ধীরে ধীরে ধ্বংস হয়ে যায়। একটি সম্পর্ক তখনই সুন্দর থাকে যখন দুজন মানুষ একে অপরকে সম্মান করে এবং নিজেদের সীমা বজায় রাখে। যে সম্পর্কের মধ্যে সীমা নেই, সম্মান নেই, সেই সম্পর্ক একদিন না একদিন শেষ হয়ে যায়। গীতার আরেকটি শিক্ষা হল, যে মানুষ সামনে ভালোবাসা দেখায় কিন্তু পেছনে ক্ষতি করে, তার থেকে দূরে থাকো। নীতিবিদ চাণক্য বলেছেন, এমন মানুষ সেই কলুষির। এত বড় যুদ্ধ কেন হলো? তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন, যখন অন্যায় ও অধর্ম খুব বেড়ে যায়, তখন তা শেষ করে নতুন যুগের সূচনা করার জন্য বড় পরিবর্তন দরকার হয়। যেমন একটি পুরনো প্রাসাদ যখন খুব জীর্ণ হয়ে যায়, তখন সেটিকে ভেঙে নতুন করে তৈরি করা হয়। তেমনি জীবনে নতুন কিছু গড়তে হলে অনেক সময় পুরনো অভ্যাস, পুরনো চিন্তা এবং ভুল পথকে ছেড়ে দিতে হয়। গীতার আরেকটি শিক্ষা হল, জীবনে যখন নিজেকে একা মনে হবে, তখন সত্যটা মনে রেখো। তুমি এই পৃথিবীতে একাই এসেছো এবং একদিন একাই চলে যাবে। বাস্তবে এখানে কেউ চিরদিনের জন্য কারো নয়। একদিন বাবা মা পর্যন্ত আমাদের ছেড়ে চলে যায়। তাই অন্য কারো উপর অতিরিক্ত প্রত্যাশা রাখা ঠিক নয়। কিন্তু মনে রেখো, মানুষ তোমাকে ছেড়ে যেতে পারে, কিন্তু ঈশ্বর কখনো তোমাকে ছেড়ে যান না। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, মানুষ বিশ্বাস করুক বা না করুক, আমি কখনো আমার সৃষ্টিকে ছেড়ে যাই না। তাই একাকিত্বকে ভয় পেও না, বরং ভুল মানুষের সঙ্গে থাকার চেয়ে একা থাকা অনেক ভালো। একটি কথা আছে, কিছু না থাকার চেয়ে কিছু থাকা ভালো। কিন্তু আরেকটি কথা আছে, অর্থহীন কিছু থাকার চেয়ে কিছু না থাকাই ভালো। অর্থাৎ ভুল মানুষদের সঙ্গে থাকার চেয়ে একা থাকা অনেক বেশি শান্তির। অর্জুন একদিন শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করেছিলেন, প্রভু, বিষ কি? শ্রীকৃষ্ণ মৃদু হেসে বলেছিলেন, যা প্রয়োজনের অতিরিক্ত তাই বিষ। তা সে শক্তি হোক, ধন হোক, লোভ বা অহংকার হোক, এমনকি অতিরিক্ত ভালোবাসা কিংবা ঘৃণাও হোক, সব কিছুই সীমা ছাড়ালে বিষ হয়ে যায়। হ্যাঁ আর না দুটি ছোট শব্দ, কিন্তু জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত এই দুটিতেই লুকিয়ে থাকে। তাড়াহুড়ো করে না বললে অনেক সুযোগ হারিয়ে যায়, আর দেরি করে হ্যাঁ বললে অনেক সম্পর্ক ভেঙে যায়।
নিজের সঙ্গে তর্ক করলে সমাধান পাওয়া যায়, অন্যের সঙ্গে তর্ক করলে সমস্যা বাড়ে। তাই বন্ধু, নিজেকে জানো, নিজেকে গড়ো, নিজেকে জয় করো। জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, শ্রীমদ্ ভাগবত গীতা এমন একটি পবিত্র গ্রন্থ যা যুগ যুগ ধরে মানুষকে জীবনের আসল অর্থ, উদ্দেশ্য এবং সঠিক কর্মের পথ দেখিয়ে আসছে। এই গ্রন্থ মানুষকে শেখায় কিভাবে জীবনের সঠিক সিদ্ধান্ত নিতে হয় এবং কঠিন সময়েও কিভাবে ধৈর্য ধরে এগিয়ে যেতে হয়। জীবনে আপনি যাই চান বা যত সমস্যাই থাকুক না কেন, গীতার শিক্ষার মধ্যে তার সমাধানের পথ খুঁজে পাওয়া যায়। আজ আমরা আপনাদের জন্য ভগবদ্ গীতার কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়ে এসেছি, যা মন দিয়ে শুনলে মানুষের জীবনে অনেক পরিবর্তন আসতে পারে। গীতার জ্ঞান অমৃতের মতো। এটি মানুষের হতাশ ও ক্লান্ত মনে নতুন আশা এবং শক্তি জাগিয়ে তোলে। যে ব্যক্তি মন দিয়ে এই শিক্ষাগুলো বোঝার চেষ্টা করে, তার জীবনের অনেক সমস্যার সমাধান সহজ হয়ে যায়। তাই এই কথাগুলো মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। প্রথম শিক্ষা: যারা খুব বেশি মিষ্টি কথা বলে এবং অতিরিক্ত প্রশংসা করে, তাদের ব্যাপারে একটু সতর্ক থাকা উচিত। কারণ অনেক সময় মানুষ তখনই বেশি প্রশংসা করে যখন তার কোনো স্বার্থ থাকে। মনে রাখবেন, বিনা কারণে কেউ প্রশংসা করে না। তাই অতিরিক্ত প্রশংসা শুনলে সবসময় সচেতন থাকা ভালো। দ্বিতীয় শিক্ষা: চোখে যা দেখা যায় তা সবসময় সত্য নাও হতে পারে। অনেক সময় বাহ্যিক দৃশ্য আমাদের ভুল ধারণা দেয়। তাই কোনো বিষয় না বুঝে তাড়াহুড়ো করে বিশ্বাস করা উচিত নয়। আগে ভালোভাবে বিচার করা দরকার। তৃতীয় শিক্ষা: যে মানুষ সব সময় ফলের আশায় কাজ করে, তার মন কখনোই শান্ত থাকে না। কারণ তার প্রত্যাশা ক্রমশ বাড়তেই থাকে। আর যখন সেই প্রত্যাশা পূরণ হয় না, তখন সে হতাশ হয়ে পড়ে। তাই কৃষ্ণ অর্জুনকে উপদেশ দিয়েছিলেন, নিজের কর্তব্য পালন করো, কিন্তু ফলের চিন্তা করো না। ঈশ্বরের উপর বিশ্বাস রেখে নিষ্ঠার সাথে কাজ করে যাও। যদি মানুষ নিঃস্বার্থভাবে নিজের কর্ম করে, তাহলে তার জীবনে শান্তি ও সন্তুষ্টি আসবে এবং দুঃখ তাকে সহজে স্পর্শ করতে পারবে না। মানুষ অসংখ্য ইচ্ছা ও আকাঙ্ক্ষা নিয়ে জন্মায়, কিন্তু যদি আমরা অন্যের নিন্দা করি, কারোর প্রতি হিংসা বা খারাপ ভাবনা রাখি, তাহলে আমরা কখনোই সত্যিকারের শান্তি বা মুক্তি লাভ করতে পারি না। মনে রাখবেন, ভালো কাজ করলে ভালো ফল অবশ্যই পাওয়া যায় এবং খারাপ কাজ করলে তার ফলও একদিন ভোগ করতে হয়। ঈশ্বর অতীত, বর্তমান এবং ভবিষ্যতের সব কিছুই জানেন। তাই ফলের চিন্তা না করে নিজের সৎ কর্ম করে যাওয়াই মানুষের প্রকৃত কর্তব্য। কর্মের ফল থেকে কেউই পালাতে পারে না। মানুষ যে কাজই করে তার ফল একদিন তাকে ভোগ করতেই হয়। সময়ের আগে বা শুধু ভাগ্যের জোরে কেউ কখনো নিজের প্রাপ্যের বেশি কিছু পায় না। সাধারণ মানুষ সবসময় মহান মানুষদের দিকে তাকিয়ে তাদের মতো হওয়ার চেষ্টা করে। তাদের আদর্শকে অনুসরণ করেই মানুষ নিজের জীবনকে উন্নত করতে পারে। তুমি পৃথিবীকে যেভাবে দেখবে, পৃথিবীও ঠিক সেভাবেই তোমার কাছে ধরা দেবে। খারাপ অভ্যাস, খারাপ চিন্তা এবং বাহ্যিক সৌন্দর্যের মোহ, এই সব কিছুতেই মানুষ আকৃষ্ট হয়ে পড়ে যখন সে নিজের ইন্দ্রিয়ের দাস হয়ে যায়। যেমন একটি ছোট প্রদীপের আলো গভীর অন্ধকার দূর করতে পারে, তেমনি মানুষের মনের অজ্ঞতার অন্ধকারও দূর হয়ে যায় যখন সেখানে ইতিবাচক চিন্তার আলো জ্বলে ওঠে। জ্ঞানের আলো একবার জ্বলে উঠলে অজ্ঞতার অন্ধকার নিজে থেকেই দূরে সরে যায়। ভগবদ্গীতার একটি বড় শিক্ষা হল, মানুষের ওপর ভরসা করে নিজের ভরসা খুঁজতে যেও না। মনের সবচেয়ে বড় দুর্বলতা হল অন্যের ওপর নির্ভর করা। এই নির্ভরতাই মানুষকে দুর্বল করে দেয় এবং নিজের ওপর বিশ্বাস কমিয়ে দেয়। অনেক মানুষ ভাবে, এই মানুষটি আমার ভরসা, বিপদে সে আমাকে সাহায্য করবে। কিন্তু কঠিন সময়ে দেখা যায় সেই মানুষরাই সবচেয়ে দূরে সরে যায়। তখন মানুষ একা এবং অসহায় বোধ করে। তাই পৃথিবীকে নয়, ঈশ্বরকে নিজের ভরসা বানাও। যখন সত্যিই কোনো বিপদ আসে, ঈশ্বর কোনো না কোনোভাবে কাউকে তোমার সাহায্যের জন্য পাঠিয়ে দেন। পৃথিবীর মানুষকে নিজের ভরসা বানিও না। যারা নিজেরাই ভরসা খুঁজছে, তারা কিভাবে তোমার ভরসা হবে? গীতার আরেকটি শিক্ষা হল, রাগ মানুষকে ধ্বংস করে। রাগী মানুষের কোনো বন্ধু থাকে না, সবাই ধীরে ধীরে তার থেকে দূরে সরে যায়। যে মানুষ নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে জীবনের কোনো ক্ষেত্রই ঠিকভাবে সামলাতে পারে না।
যদি তুমি ঈশ্বরের ওপর বিশ্বাস রাখো এবং মন থেকে তাকে স্মরণ করো, তবে তিনি অবশ্যই কোনো না কোনোভাবে তোমাকে সাহায্য করবেন। ঈশ্বর তোমার কথা শুনবেন কিনা তা নির্ভর করে তোমার বিশ্বাস ও ভক্তির ওপর। কারো ভালো করলে কখনো তা নিয়ে অহংকার করো না। যদি সাহায্য করে নিজেকে বড় দেখাও, তবে সেই ভালো কাজের মূল্য শূন্য হয়ে যায়। মনে রেখো, সাহায্য করার আসল শক্তি ঈশ্বরের, তুমি শুধু সেই কাজের একটি মাধ্যম মাত্র। রাগ করা অনেক সময় অর্থহীন, কারণ রাগের মাধ্যমে তুমি আসলে ঈশ্বরের তৈরি কর্মফলের নিয়মের উপরই অবিশ্বাস প্রকাশ করো। মনের মধ্যে কখনো অকারণ সন্দেহ তৈরি করো না। সন্দেহ থেকে ভুল বোঝাবুঝি জন্মায়, আর সেই ভুল বোঝাবুঝি জীবনের সুখ নষ্ট করে দেয়। কেউ যদি তোমার সঙ্গে খারাপ আচরণ করে, তবে তার বিচার করার দায় তোমার নয়। কর্ম এবং সময়ই একদিন তার সঠিক হিসেব করে দেবে। চিন্তা না করে সৎ কাজ করো, দান করো এবং ইতিবাচক চিন্তা করো। সবসময় নিজের মনকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করো, কারণ এই মনই যদি নিয়ন্ত্রণে না থাকে, তবে সেটাই তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে উঠতে পারে। জ্ঞান সবসময় বাড়াতে থাকো। জ্ঞান যত বাড়বে, তত মানুষের জীবন আলোকিত হবে। নিজের জ্ঞান অন্যদের সঙ্গে ভাগ করে নাও, যাতে তাদের জীবনও উন্নত হয়। একই মানুষকে বারবার সাহায্য করো না, যতক্ষণ না সে নিজে দাঁড়াতে শিখছে, কারণ সত্যিকারের সাহায্য হল কাউকে এমনভাবে সাহায্য করা যাতে সে নিজেই নিজের শক্তিতে এগিয়ে যেতে পারে। যে মানুষ সব সময় ফলের আশায় কাজ করে, সে অনেক সময় কাজের মধ্যেই আটকে যায়, কিন্তু যে মানুষ নিষ্ঠা দিয়ে কাজ করে, সাফল্য একদিন নিজেই তার কাছে আসে। মনে রেখো, মানুষ জন্ম দিয়ে মহান হয় না, তার কর্মই তাকে মহান করে তোলে। পৃথিবী আর মানুষের আচরণ তোমার কাছে ঠিক তেমনই মনে হবে, যেমনভাবে তুমি তাদের দেখতে চাও। ছোট বড়, আমার তোমার, আপন পর, এই সব ভেদাভেদ যদি মন থেকে মুছে ফেলতে পারো, তাহলে দেখবে পৃথিবীর সবকিছুই তোমার এবং তুমিও সবার হয়ে উঠবে। ফলের আশায় নয়, নিজের কর্তব্য ভেবে নিরন্তর কাজ করে যাও। মানুষই একমাত্র সত্তা যে নিজের জীবনকে সুন্দর ও সন্তুষ্টিতে ভরিয়ে তুলতে পারে। যতক্ষণ পর্যন্ত মানুষ নিজের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে রাখতে পারে, ততক্ষণ কোনো দুঃখ তাকে সহজে বিচলিত করতে পারে না। শান্তি তখনই আসে যখন আমি করেছি এই অহংকারের আকাঙ্ক্ষা মনের ভিতর থেকে দূর হয়ে যায়। কোনো বস্তু, স্থান বা মানুষের প্রতি অতিরিক্ত আসক্তি একদিন মানুষের দুঃখের বড় কারণ হয়ে দাঁড়ায়। যে মানুষ অল্পতেই সন্তুষ্ট থাকতে পারে এবং সব সময় বেশি পাওয়ার লোভে পড়ে না, সেই মানুষই জীবনে সত্যিকারের শান্তি পায়। গীতার একটি বড় শিক্ষা হল মনকে শান্ত রাখতে শেখো। অস্থির মন মানুষকে শুধু দুঃখ দেয়, আর শান্ত মন মানুষকে ভালোবাসা ও আনন্দ দেয়। আরেকটি শিক্ষা হল কারো প্রতি অতিরিক্ত আসক্তি রেখো না। ইতিহাসে দেখা যায় অতিরিক্ত মোহ অনেক বড় বিপর্যয়ের কারণ হয়েছে। যখন মানুষ কোনো কিছু বা কারো প্রতি অন্ধ হয়ে পড়ে, তখন সে নিজের জীবনকেই জটিল করে তোলে। আধ্যাত্মিক জ্ঞানই মানুষের জীবনকে প্রকৃত শান্তির দিকে নিয়ে যেতে পারে। যত বেশি তুমি মানুষের কথায় মন দেবে, ততই নিজের উপর বিশ্বাস কমে যাবে। তাই অন্যের কথায় নয়, নিজের শক্তি ও বিশ্বাসে এগিয়ে চলো। জীবন খুবই সীমিত। যে কোনো মুহূর্তে অনেক কিছু বদলে যেতে পারে। তাই অতীতের দুঃখ নিয়ে বসে থেকো না, সেখান থেকে শিক্ষা নাও, বর্তমানকে ঠিক করো এবং ভবিষ্যৎকে সুন্দর করে গড়ে তোলো। অযথা দুশ্চিন্তা করে লাভ নেই। নিজের কাজ করে যাও এবং ঈশ্বরের ওপর বিশ্বাস রাখো। কি হবে আর কি হবে না তা তাঁর ওপর ছেড়ে দাও। যত বেশি চেষ্টা করবে, ততই সাফল্যের পথ সহজ হয়ে উঠবে। নিজের ওপর এবং ঈশ্বরের ওপর বিশ্বাস রাখো। প্রতিদিন ভালো কাজ করো, মানুষের উপকার করো এবং তাদের সঠিক পথ দেখানোর চেষ্টা করো। জ্ঞানী মানুষ ইন্দ্রিয়ের সুখে মত্ত থাকে না। সে জীবনের গভীর সত্যকে বোঝার চেষ্টা করে। যা হয়েছে ভালোই হয়েছে, যা হচ্ছে তাও ভালো হচ্ছে, আর যা হবে সেটাও ভালোই হবে। এই বিশ্বাস নিয়ে জীবনকে এগিয়ে নিয়ে যাও। শুধু ধর্মগ্রন্থ পড়লেই লাভ নেই, যদি সেই শিক্ষাগুলো জীবনে প্রয়োগ না করা হয়।
বুদ্ধিমান হওয়া আর জ্ঞানী হওয়া এক নয়। অনেক সময় মানুষ বুদ্ধিমান হয়েও নিজের অহংকার ও কামনার কারণে ভুল পথে চলে যায়। ঈশ্বরের দৃষ্টিতে সব প্রাণী সমান, সেখানে ছোট বড়, ধনী গরিবের কোনো ভেদাভেদ নেই। যে জ্ঞান শুধু নিজের মধ্যেই সীমাবদ্ধ থাকে তার কোনো মূল্য নেই। সত্যিকারের জ্ঞান সেই যা সমাজ ও মানুষের উপকারে আসে। অযথা ভয় পাওয়ার কিছু নেই। আত্মা কখনো জন্মায় না, আবার কখনো মরে না, এটিই জীবনের চিরন্তন সত্য। মানুষের কর্মই তাকে ঈশ্বরের কাছে নিয়ে যায় অথবা ঈশ্বর থেকে দূরে সরিয়ে দেয়। তাই সব সময় সৎ কর্ম করার চেষ্টা করো। যখন পৃথিবীতে অন্যায়, অহংকার ও অধর্ম বেড়ে যায়, তখন সেগুলো দূর করে ধর্ম প্রতিষ্ঠার জন্য ঈশ্বর নিজেই কোনো না কোনোভাবে পথ দেখান। যে মানুষ নিঃস্বার্থভাবে প্রয়োজন মতো অন্যকে সাহায্য করে, সেই দানই সত্যিকারের পবিত্র দান। যে মানুষ নিজের মনকে জয় করতে পারে, সে ইতিমধ্যেই ঈশ্বরের কাছাকাছি পৌঁছে যায়, কারণ তার মন শান্ত হয়ে যায় এবং সুখ দুঃখ, সম্মান অপমান তাকে সহজে স্পর্শ করতে পারে না। জীবনে নিজের কর্তব্য সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করাও এক ধরনের বড় সাধনা। আজকের পৃথিবীতে মানুষ অনেক সময় মানুষেরই শত্রু হয়ে উঠেছে। ব্যবসা, সম্পর্ক, সমাজ, সব জায়গায় প্রতিযোগিতা আর স্বার্থ এত বেড়ে গেছে যে মানুষ মানুষকেই ক্ষতি করতে শুরু করেছে। মানুষ একে অপরের সুখ কেড়ে নিচ্ছে, অন্যের সুযোগ কেড়ে নিচ্ছে। সবাই মানুষ হলেও অনেক সময় মানবিকতা দেখা যায় না। একবার এক ভিখারি এক ধনী ব্যবসায়ীর বাড়িতে এসে জল চাইল। সে বলল, আমি অনেক দূর হেঁটে এসেছি, খুব তৃষ্ণা পেয়েছে, একটু জল দিন। ব্যবসায়ী বলল, এখন এখানে কাজের লোক নেই, সে এলে জল দেবে। ভিখারি আবার বলল, আমি খুব কষ্টে আছি, শুধু এক গ্লাস জল দিলেই আমি চলে যাব। ব্যবসায়ী আবারও একই কথা বলল, কাজের লোক এলে সে জল দেবে। তখন ভিখারি শান্তভাবে বলল, আপনি নিজেই একটু মানুষ হয়ে যান না কেন, কিছুক্ষণের জন্য হলেও মানুষ হয়ে যান। আজকের পৃথিবীতে অনেক সময় এমনই অবস্থা। মানুষ আছে, কিন্তু মানবিকতা খুব কম দেখা যায়। এই কারণেই বর্তমান যুগকে অনেকেই স্বার্থের যুগ বলে। আজ অনেক সময় মানুষ একে অপরের সঙ্গে সম্পর্ক রাখে শুধু নিজের স্বার্থের জন্য। গীতার আরেকটি শিক্ষা হল, নিজেকে কখনো কারো কাছে অসহায় বা নির্ভরশীল করে তুলো না, কারণ যতক্ষণ তুমি কারো ওপর নির্ভরশীল না হবে, ততক্ষণ কেউ তোমাকে আঘাত করতে পারবে না বা তোমার সুযোগ নিতে পারবে না। যেদিন তুমি কারো ওপর অতিরিক্ত নির্ভর করতে শুরু করো, সেদিন থেকেই সে তোমার উপর প্রভাব বিস্তার করতে শুরু করে। ধীরে ধীরে তুমি তার অধীন হয়ে পড়ো। অনেক সময় দেখা যায় মানুষ নিজের কাজের জন্য অন্যের উপর এতটাই নির্ভরশীল হয়ে পড়ে যে তাকে সব অন্যায় সহ্য করতে হয়, কারণ সে জানে সেই মানুষটিকে ছাড়া তার কাজ চলবে না। কিন্তু যখন মানুষ বুঝতে পারে যে তুমি নিজের কাজ নিজেই করতে পারো এবং তোমার সামনে আরও অনেক সুযোগ আছে, তখন সে আর তোমাকে সহজে কষ্ট দিতে পারে না। ধরো, তুমি কোথাও চাকরি করছো। যদি বস ভুল করেও তোমাকে কষ্ট দেয় আর তুমি সব চুপচাপ সহ্য করো, তবে বুঝতে হবে তুমি তার উপর খুব বেশি নির্ভরশীল হয়ে পড়েছ, আর সেই কারণেই সে তোমার সুযোগ নিচ্ছে। একই কথা পরিবার বা সম্পর্কের ক্ষেত্রেও সত্যি। যদি তুমি কারো উপর সম্পূর্ণ নির্ভরশীল হয়ে পড়ো, তাহলে সে অনেক সময় তোমাকে নিজের নিয়ন্ত্রণে রাখতে চাইবে। অনেক মানুষ অন্যকে নিজের নিয়ন্ত্রণে রাখতে আনন্দ পায়। তারা চায় না তুমি নিজের শক্তিতে এগিয়ে যাও। তুমি যদি প্রতিভাবান হও বা জীবনে বড় কিছু করার চেষ্টা করো, তখন অনেকেই তোমাকে থামানোর চেষ্টা করবে। তারা চাইবে না তুমি তাদের থেকে এগিয়ে যাও। তাই মনে রেখো, অতিরিক্ত নির্ভরশীলতা মানুষের স্বাধীনতা কেড়ে নেয় এবং তাকে মানসিকভাবে দুর্বল করে তোলে। জীবনে অনেক দুঃখের মূল কারণ হল, যাদের ওপর আমরা বেশি নির্ভর করি তারাই অনেক সময় আমাদের সবচেয়ে বেশি কষ্ট দেয়। মানুষের সবচেয়ে বড় নির্ভরতা অনেক সময় শরীর বা কাজের নয়, বরং মনের নির্ভরতা। মানুষ চায় কেউ তাকে ভালোবাসুক, তার খোঁজ নিক, তার পাশে থাকুক। এই একাকিত্বের ভয় থেকে অনেক সময় মানুষ এমন সম্পর্ক গড়ে তোলে যেখানে অন্যরা তার আবেগের সুযোগ নিয়ে তাকে সারা জীবন কষ্ট দেয়।
তাই মনে রেখো, পৃথিবীতে বাবা মা ছাড়া এমন মানুষ খুবই কমই আছে যারা নিঃস্বার্থভাবে তোমার জন্য ভাববে। সেজন্য জীবনে কাউকে নিজের দুর্বলতা বানিও না। গীতার আরেকটি শিক্ষা হল, ব্যর্থতার ভয়ে চেষ্টা করা বন্ধ করে দিলে কখনো বড় সাফল্য পাওয়া যায় না। রাগ থেকে বিভ্রান্তি জন্মায়, বিভ্রান্তি বুদ্ধিকে অস্থির করে তোলে। যখন বুদ্ধি অস্থির হয়ে যায় তখন মানুষের বিচারশক্তি নষ্ট হয়ে যায়, আর বিচারশক্তি নষ্ট হয়ে গেলে মানুষ নিজেরই ক্ষতি করে বসে। বড় সাফল্যের দরজা খুলতে 5টি চাবি লাগে। 1. ইতিবাচক চিন্তা। 2. একাগ্রতা। 3. সত্যিকারের নিষ্ঠা। 4. দৃঢ় সংকল্প। 5. নিরন্তর চেষ্টা। নিঃস্বার্থভাবে কাজ না করে শুধু ফলের আশা করলে মুক্তি বা শান্তি পাওয়া যায় না। যখন মানুষ নিজের ইন্দ্রিয়ের দাস হয়ে যায় তখন কামনা, অলসতা এবং লোভ তার মনকে দখল করে ফেলে।